হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে। উড়ান সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে মহারাজের মা, মহারাজ আর পূজা আর খোকন স্যারকে একসাথে ঘরে বন্ধ করে রেখে দিয়েছে, সোমনাথকে বিয়ের মণ্ডপে পাঠিয়ে দিয়েছে। এখন আমাদের মহারাজ বাবুর পেট গরম হয়ে গেছে, সে পটিতে বসে আছে। এখন আবার খোকন স্যারেরও পেট গরম হয়েছে, তাকেও বাথরুমে যেতে হবে। পূজা বলে মহারাজ এখন কি করবে, যে করে হোক মণ্ডপে তো পৌঁছাতে হবে, ধূর্ত শেয়ালের আসল রূপটা তো সবার সামনে নিয়ে আসতে হবে। এরপর অনেক কষ্টে মহারাজ বেরিয়ে আসে, খোকন স্যার বাথরুমে ঢুকে। এইদিকে প্রিয়াঙ্কা চিন্তায় পড়ে গেছে, বিয়ে হওয়ার পর যদি ওই বাড়ি থেকে তাড়িয়ে দেয় তখন কি করবে। এখন অর্পিতা প্রিয়াঙ্কাকে বলে, ভয় পাচ্ছিস কেন, তোকে তাড়িয়ে দেবে মানে তুই তো ডিভোর্স ফাইল করবি আর শোন খোরপোশ চাইবি, তাতেই তোর জীবন কেটে যাবে। আর আমিও তো এরকম বড়লোক ছেলে খুঁজছি, তাহলে আমিও বিয়ে টিয়ে করে নেবো, আর এইসব কাজ টাজ করতে ভালো লাগছে। আর শোন না, যদি মহারাজের সাথে আমার বিয়ে একটু ঠিক করে দে না। প্রিয়াঙ্কা বলে, না না, মহারাজের বিয়ে হয়ে গেছে, তার স্ত্রী পূজা, জানিস তো সেও গরিব। তখন অর্পিতা বলে, তাহলে তো ভালো হলো রে, তোরা দুজনে মিলে শাশুড়িকে জব্দ করবি, তবে হাত ছাড়া করবি না। এখন প্রিয়াঙ্কা বলে, মহারাজ আমার সত্যিটা জানে, জানুক, আর কাউকে জানতে দেওয়া যাবে না। আমি আর কোনোভাবেই সত্যিটা স্বীকার করব না। আমি বাবা বলবো আমি বড়লোক বাড়ির মেয়ে, দিয়ে আমি বিয়েটা করব, বিয়ের পর যা হবে দেখা। অন্যদিকে দেখা যাচ্ছে যে সোমনাথ মণ্ডপে পৌঁছে গেছে, সেখানে তার ভাই বোন রাগাচ্ছে, যদি প্রিয়াঙ্কা এসে না মণ্ডপে হাজির হয় তাহলে তো সোমনাথকে দুজনের মধ্যে যে কোনো একজনকে বিয়ে করতে হবে, হয় মাধুরী আর না হলে পূজার বোনকে। সোমনাথ তো খুব রেগে যাচ্ছে। তারপর ওরা চলে যাওয়ার পর সোমনাথ ভাবে, সত্যি তো প্রিয়াঙ্কা আসছে না, প্রিয়াঙ্কা না আসলে তার মানে এদের দুজনের মধ্যে একজনের গলায় আমায় মালা দিতে হবে, না না এ তো ঠিক না। এইদিকে এখন মহারাজ মাথায় বুদ্ধি করে যে কি করে সে মণ্ডপ অব্দি পৌঁছাবে। তাই সে পূজাকে বলে শাড়ি বের করতে। এরপর সে জানলার রডগুলো খুলে রাখে, এরপর ওই রেলিং এর শাড়ি বাঁধে আর ওই শাড়ি বেয়ে সে নিচে নেমে যায়। কিন্তু আমাদের পূজা তো যেতে পারবে না, কারণ ওর ওপর থেকে নিচ বা নিচ থেকে ওপর দেখতে খুব অসুবিধা আছে। তাই পূজা থেকে যাচ্ছে, খোকন স্যার পূজাকে পড়াবে। আর মহারাজ যাওয়ার সময় বলে যায় খোকন স্যারকে যেন পূজার গায়ে টাচ না করে, শুধু যেন পড়ায়। আর মহারাজ এখন বাইক চালিয়ে চলে যাবে। পূজা যাওয়ার সময় বারবার করে মহারাজকে বলে মাথা ঠান্ডা রাখবেন আর সাবধানে যাবেন। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য